যে কোনো টাইমে ফোন দিয়ে টিভি কেনেন আর না কেনেন যে কোনো ইনফরমেশান জানার জন্য আপনার দরজা খোলা রয়েছে। আমার এখানে সবচেয়ে বেশি সেল, সবচেয়ে কম প্রফিট। এই প্রোডাক্টটা এখন ফর এক্সাম্পল 40,000 আছে, আমরা যদি 2,000 লেস করে দেই তাহলে কাস্টমার হয়তোবা চিন্তা করবে যে আমি ওখান থেকে না কিনলে এখান থেকে কিনি, তাহলে আমার অবশ্যই 2,000 টাকা সেভ হলো। আর সেভটার চিন্তা কিন্তু আমরা সবাই করি। 100% এনশিওর করে বলছি একই প্রোডাক্ট, কোনো ডিফারেন্স নেই। তো আজকে আমি সিম্পলি শুধু ব্র্যান্ডের নামগুলি বলবো এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনার ব্র্যান্ডের কোন সাইজ প্রোডাক্টগুলি লাগবে সেই প্রোডাক্টের কমপ্লিট বিবরণ এবং প্রাইসগুলি জেনে নেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টিভির ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। অনেক দিন ধরে টিভি ব্যবসাতে আছি, আপনারা জানেন। দীর্ঘদিন ধরে একেবারে বাংলাদেশের লোকাল ব্র্যান্ড থেকে শুরু করে এখন কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে না শুধু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ব্র্যান্ডগুলির সাথে কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে যে ব্র্যান্ডগুলি নিয়ে আমি কাজ করতেছি, স্পেশালি আপনারা জাপানিজ নাম্বার ওয়ান ব্র্যান্ড তোশিবা, গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড হায়ার, তারপর র্যাঙ্কন, ম্যাঙ্গো, স্যামসাং, তারপরে হচ্ছে হাইসেন্স, এই যে ব্র্যান্ডগুলি আছে অল ওভার সবগুলি খুবই সুপরিচিত গ্লোবাল ওয়াইজ, এক একটা এক এক দেশে রাজত্ব করতেছে। যেমন তোশিবা যদি বলেন জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড, জাপানে তার রাজত্ব আছে। আমাদের দেশে যেমন ওয়ালটন রাজত্ব করে। তারপরে যদি হায়ার বলেন, হায়ার একচেটিয়া চায়নাতে রাজত্ব করে, কিন্তু গ্লোবাল ওয়াইজ তাদের বেশ সুনাম আছে ইলেকট্রিক ডিভাইসের উপরে। স্যামসাং গ্লোবাল নাম্বার ওয়ান, সেটা তো তুলনাই করা যায় লাগে না কারোর সাথে। র্যাঙ্কন, বাংলাদেশে সুনামধন্য কয়েকটা কোম্পানির মধ্যে র্যাঙ্কন ইজ দ্য বেস্ট। আমার কাছে সবচেয়ে প্রিয় যেটা, সেই টিভিটা হচ্ছে এরিস্টন কোম্পানির ম্যাঙ্গো ব্র্যান্ডের। হিউজ কালেকশনও আছে। তো পর্যায়ক্রমে আমরা এই 6-7টা ব্র্যান্ড নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আপনার জন্য একটা ইলেকট্রিক ডিভাইস কিনতে যা যা প্রয়োজনীয় ইনফরমেশান আমি ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা স্কিপ করবেন না। আপনার টেলিভিশন কেনার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। চলুন আমরা কোন পলিসিগুলিকে ফলো করে একটা ইলেকট্রিক ডিভাইস কিনবো। আমরা কিন্তু কোনো ভিডিওতে এত একদম এনশিওর পলিসিগুলি, এনশিওর অথেন্টিক কথাগুলি আপনাদেরকে তুলে ধরার খুব বেশি একটা সুযোগ হয় না। আজকের ভিডিওতে আমি কেন আসছি, আমরা প্রিভিয়াস বছরগুলি, সেই 2019 সাল থেকে এখন পর্যন্ত প্রিভিয়াস বছরগুলিতে যেই এক্সপিরিয়েন্সগুলি নিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করব। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। বাংলাদেশে অনেক কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। একেবারে যেটা বললাম লোকাল, বাংলাদেশে যারা একেবারে লোকাল লোয়ার কোয়ালিটি, তাদের থেকে ধরে এখন যারা গ্লোবাল সবচেয়ে সেরা নাম্বার ওয়ানের তালিকায় আছে, তাদের সাথে পর্যন্ত দীর্ঘ পথ চলার একটা এক্সপিরিয়েন্স আপনাকে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। আপনি একটা প্রোডাক্ট কেনার আগে কেন আফটার সেল সার্ভিসটা আপনার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ এই ইলেকট্রিক ডিভাইসটা, যে কোনো একটা টেলিভিশন আপনি কিনবেন, সেটা কিন্তু 6 মাসের জন্য না, 1 বছরের জন্য না, যে 1 বছর ওয়ান টাইম ইউজ করলাম ফেলে দিলে আরেকটা নতুন নেব, এরকম না। মিনিমাম 5 ইয়ার্স আশা করে কিন্তু আপনি একটা টেলিভিশন কিনেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করছি। 5 বছরের কম সময় চিন্তা করে কিন্তু কেউ টেলিভিশন কিনে না। এখন আমরা যেটা দেখেছি, যারা নামে বেনামে সস্তায় মার্কেটে টিভিগুলি ছাড়ে, তাদের আফটার সেল সার্ভিসটা হচ্ছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে খারাপ। যেই কারণে এই খারাপের ভাগিদার একসময় আমরা হয়ে যাই। টোটালি স্টপ করে দিছি তাদের সাথে বিজনেসই ক্লোজ। যারা নামে বেনামে অনেক প্রোডাক্ট মার্কেটে ছেড়ে আফটার সেলসের আগে খুবই মিষ্টি সুর, মিষ্টি কথা, আফটার সেল সার্ভিসটা নিয়ে খুবই তিক্ত অভিজ্ঞতা। এই জিনিসগুলি আপনারা কেয়ারফুল থাকবেন। আফটার সেল সার্ভিসটা কারা ভালো দিচ্ছে? স্বাভাবিকভাবে গ্লোবাল কোম্পানিগুলি, যাদের নাম বললাম, গ্লোবাল কোম্পানিগুলি আফটার সেল সার্ভিসটা সবচেয়ে বেশি ডেডিকেটেড থাকে। তাদের কাস্টমার কেয়ার নাম্বার থাকে, সর্বোচ্চ 48 ঘন্টা সময় নেয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম সার্ভিস পান। এটা হচ্ছে স্মুথ সার্ভিস। আফটার সেল সার্ভিসটা গ্লোবাল কোম্পানিগুলি, এখানে যাদের নাম বলছি সবাই গ্লোবাল কোম্পানি, এবং এদের সার্ভিসগুলি আমরা খুবই
নিখুঁত পেয়েছি এই পর্যন্ত। অনেক কাস্টমার রিভিউ আছে, অনেকের অনেক ফিডব্যাক আমরা আমাদের পেজে বা ইউটিউবে শেয়ার করেছি অলরেডি। সো আপনারা এখানে যেই কয়টা ব্র্যান্ড নিয়ে আমি কথা বলেছি, অর্থাৎ তোশিবা বলেন, হায়ার বলেন, হাইসেন্স বলেন, র্যাঙ্কন, ম্যাঙ্গো, স্যামসাং, এই প্রতিটাই কিন্তু গ্লোবাল ওয়াইজ একেবারে সুনামধন্যের তালিকায় আছে। তাদের সেলস সার্ভিস নিয়ে, আফটার সেলস সার্ভিস নিয়ে আমরা এখনও পর্যন্ত কোনো রকমের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হই নাই। সো এই জিনিসগুলি আপনার একটা টেলিভিশন কেনার আগে আপনি অবশ্যই 100% যাচাই বাছাই করে, কোম্পানির ভ্যালু চিন্তা করে, কোন কোম্পানির কতটুকু স্থায়িত্বকাল আছে, এই কোম্পানি সম্পর্কে ডিজিটাল প্ল্যাটফর্মে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের ফিডব্যাক আছে, কাস্টমার রিভিউগুলি কেমন, এইগুলি আপনি যাচাই বাছাই করে দেখবেন। এই কয়টা কোম্পানি মোটামুটি টপ তালিকায় আছে। তারপরে ওয়ারেন্টি পলিসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা টেলিভিশন কেনার আগে প্রথমেই যে জিনিসটা জিজ্ঞাসা করেন, এই টিভিটার ওয়ারেন্টি কতদিন, এটার প্যানেল ওয়ারেন্টিটা কতদিন, এটার পার্টসের ওয়ারেন্টিটা কতদিন। এই জিনিসগুলি কিন্তু বর্তমানে আপনাদের মোটামুটি ইউটিউবের কল্যাণে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশনগুলি, কারণ আমরা এই ইনফরমেশনগুলি ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। ওয়ারেন্টি পলিসিটা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা 4 বছর প্যানেল দিচ্ছে, মোটামুটি একেবারে ব্র্যান্ড কোম্পানিগুলি, আমি লোকালি বলতেছি না, অনেকে 5 বছর, অনেকে এই সেই হ্যানত্যান দিয়ে দেয়, কিন্তু সেলস করার পরে যখন বিপদে পড়ে যায় তখন আর খোঁজ খবর নেয় না। এই জন্য এদের থেকে বেরিয়ে আসছি। আমি বলতেছি ব্র্যান্ড কোম্পানি, গ্লোবাল ব্র্যান্ডগুলির সাথে আফটার সেলস সার্ভিসটা তো আপনি স্মুথলি পাবেন, সেটা ইনশিওর করলামই। কিন্তু যে জিনিসটা বলতে যাচ্ছি, ওয়ারেন্টি পলিসিটা এখন যাদের সাথে কাজ করতেছি সবাই একটা বেস্ট পলিসি এনশিওর করে। কিভাবে করে? 4 ইয়ার্স প্যানেল, বর্তমানে টেলিভিশন জগতে সর্বোচ্চ প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে গ্লোবাল প্রত্যেকটা কোম্পানি। 4 ইয়ার্স পার্স ম্যাক্সিমাম কোম্পানি। ম্যাক্সিমাম কোম্পানির মধ্যে আমি প্রথমে যদি নাম নিয়ে আসি, টিসিএল বলবো গ্লোবাল ওয়াইজ। এই টিসিএল কোম্পানি কিন্তু 4 বছর প্যানেল 4 বছরই পার্স দিচ্ছে। এই হাইসেন্স 4 বছর প্যানেল 4 বছরই পার্স দিচ্ছে। সো আপনি যদি একটা কোম্পানির উপরে একটা টেলিভিশন কেনার পরে অ্যারাউন্ড 35 to 40 বাজেটের মধ্যে একটা টিভি কিনলেন, আপনি যদি 4 বছর কোম্পানির উপরে ডিপেন্ড করতে পারেন, এই কোম্পানিগুলি বাংলাদেশের স্থায়িত্বকাল কেমন, আপনি বাংলাদেশের স্থায়িত্বকাল চিন্তা করবেন না, গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড স্থায়িত্বকাল চিন্তা করবেন, তাহলে এই কোম্পানিগুলির আফটার সেল সার্ভিস নিয়ে বা ওয়ারেন্টি পলিসি নিয়ে আর ডাউট থাকবে না। এখন আসেন আমিন ইলেকট্রনিক্স কেন কিনবেন, বা আমিন ইলেকট্রনিক্সে কেন আপনি চোজের তালিকা রাখবেন? ওয়ারেন্টি পলিসিতে, ওয়ারেন্টি পলিসিতে ওয়ান অ্যান্ড অনলি আমরাই সেরা। কী কারণে সেরা? আপনি একটা কথা দেখবেন, নষ্ট হলে নতুন। এই কথাটা আমি 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিটা ভিডিওতে, যত ভিডিও করেছি আমি, প্রত্যেকটা ভিডিওতে বলা আছে এই ওয়ারেন্টি পলিসির কথা, নষ্ট হলে নতুন। সেটা আমরা যখন একেবারে লয়ার ক্লাস লোকাল কোম্পানি টিভিগুলি বিক্রি করতাম, তখন 1 বছরের মধ্যে নষ্ট হলে চেঞ্জ করে নতুন দিয়ে দিতাম। তারপরে আমরা যখন সেটা ধীরে ধীরে পলিসি বিভিন্ন কোম্পানির সাথে, ভালো মানের কোম্পানি এবং ব্র্যান্ড ওয়াইজ কোম্পানির সাথে চলে গেলাম, তখন এটা 1 থেকে 4 বছরে রূপান্তরিত করেছি। এখন আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন, সেটা যেই প্রোডাক্টই কিনেন, এখানে শাওমি আছে, এখানে হাইসেন্স আছে, টিসিএল আছে, হায়ার আছে, ম্যাঙ্গো আছে, তারপরে হচ্ছে তোশিবা, জাপানিজ নাম্বার 1 ব্র্যান্ড তোশিবা আছে। এই যে ব্র্যান্ডগুলি আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কোম্পানি 4 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। রিপ্লেসমেন্টটা শুধু মৌখিক কথা নয়, লিখিত। কিন্তু আমাদের কাছ থেকে যে ক্যাশ মেমোটা আপনি বুঝে নেবেন, যেই মানি রিসিপ্টটা আপনি বুঝে নেবেন, সেখানে লেখা থাকবে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রোডাক্টগুলি শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজ এবং বার্নিং ইস্যু না থাকলে 100% আপনারা চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়ে গেছে, শুধু বক্সটা অক্ষত রাখবেন। সো এই ওয়ারেন্টি পলিসিতে আমি বলবো, বাংলাদেশে আমি তো একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার একেবারেই মনে করেন তলানিতে আছি এই ক্যাটাগরি যদি চিন্তা করেন, সেখান থেকে আমি এই স্লোগানটা দিয়ে আপনাদের কাছে পৌঁছাইয়ে অলমোস্ট প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত চলে গেছি, বিশেষ করে প্রবাসীদের কাছে। কারণ প্রবাসীরা জানে বাহিরের পলিসিগুলি, যেটা বলে তার বাইরে কোনো কাজ হয় না।
আমাদের দেশে হয়তো বা এটা এস্টাবলিশ করতে সময় লাগবে। আমরা যারা ছোট ছোট আকারে শুরু করেছি, ইনশাল্লাহ একদিন এটা বড় হয়ে সবাই অ্যাপ্লাই করবে, সেই প্রত্যাশা আমি করছি। এখন আসেন আপনারা প্রাইস পলিসিতে। আপনারা যখন ফ্রাঞ্চাইজিস কোনো শোরুমে ঢুকেন, আমি বলবো এখানে যে ব্র্যান্ডগুলি বলছি, এই ব্র্যান্ডের ফ্রাঞ্চাইজি শোরুমে ঢুকলে আপনারা ফ্রাঞ্চাইজি শোরুম থেকে ডিলার পয়েন্ট বিস্তর একটা ডিফারেন্স থাকে প্রাইসে। এই কোশ্চেনটা ম্যাক্সিমামই করেন যে অরিজিনালি ওই প্রোডাক্টেই কি আপনারা দিচ্ছেন। আমি আপনাকে বলবো ওপেন চ্যালেঞ্জ, যদি কেউ প্রমাণ করতে পারেন যে সেম প্রোডাক্ট না, আমি আপনাকে 100%-এর বেশি নিশ্চয়তা দিচ্ছি যদি আপনি এটা প্রমাণ করতে পারেন, এবং টোটালি আপনার সামনে নাকে খত দিয়ে বলবো ব্যবসা করব না কখনোই, এবং আপনার এই কথাটার জন্য জরিমানা আমি দিব যদি আপনি প্রমাণ করতে পারেন। যেই প্রোডাক্টগুলি আমরা রাখি হুবহু প্রোডাক্টগুলি ফ্রাঞ্চাইজের শোরুমে। ডিফারেন্সটা তাদের অজ্ঞতা আছে কিছু, যারা ওখানে রেসপন্সিবল পার্সন থাকেন, তাদের কিছু মার্কেটিং পলিসিতে ভুল আছে। আমি বলবো মাফ করবেন, এইভাবে আপনাকে শেখাতে চাচ্ছি না, কিন্তু আমরা যেটা শিকার হই, আমরা যেটা বিভিন্ন কাস্টমার ফিডব্যাক পাই, আপনি গেলে এটাকে ভাগ করেন দুইভাবে, ডিলার পয়েন্টে একটা প্রোডাক্ট, আপনার কাছে আরেকটা প্রোডাক্ট, তখন অল্টারনেটিভলি কিন্তু আপনি কোম্পানির ক্ষতি করতেছেন। আমি যেটা আমার থিওরিতে বুঝি, আপনি কোম্পানির দুইটা ভাগে বিভক্ত করতেছেন, তখন কাস্টমার কনফিউজ হয়ে যায়। তো আপনি যখন আপনার কোম্পানিকে ভাগ করে ফেলেন, তখন কাস্টমার কনফিউজ হয়ে যায়, আপনার উপরে টোটাল বিশ্বাসটাই উঠে যায়, আপনাকে আর বিলিভ করে না। আপনি কি করবেন, আপনার পলিসি যেটা সেটা মেনটেন না করে আপনি এটার থেকে বেরিয়ে যান। আপনার পলিসি আপনি মেনটেন করেন, আপনার প্রোডাক্টের গুণগত মান উপস্থাপন করেন, আপনার খরচ উপস্থাপন করেন, আপনি কেন তার কাছ থেকে নিলে প্রাইসটা একটু ডিফারেন্স হচ্ছে সেটা উপস্থাপন করেন। তা না করে আপনি কোম্পানির বদনাম করতেছেন। আমি এটার জন্য রিকোয়েস্ট করব, কোম্পানির বদনাম করবেন না। একই পার্ট আমরা কেন কম রাখতে পারি আমি সেটা বলবো, উনি কেন কম রাখতে পারছে না সেটা উনি ওনার ভিডিও থেকে বা ওনার জায়গা থেকে উপস্থাপন করে। আমি কম রাখতে পারি, আমার এখানে সবচেয়ে বেশি সেল, সবচেয়ে কম প্রফিট, এটা হচ্ছে মূলনীতি। সবচেয়ে বেশি সেল, সবচেয়ে কম প্রফিটে আমরা প্রোডাক্টগুলি মার্কেটে ছাড়ার চেষ্টা করি। কী কারণে? আমাদের একটা মান্থলি স্ল্যাব থাকে, আমাদের একটা ইয়ারলি টার্গেট থাকে, এইগুলি ফিল করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকে। সো এই মূল লক্ষ্যগুলি পূরণ করতে গিয়ে যখন আমরা চিন্তা করি যে এই প্রোডাক্টটা এখন ফর এক্সাম্পল 40,000 আছে, আমরা যদি 2,000 লেস করে দেই, তাহলে কাস্টমার হয়তোবা চিন্তা করবে যে আমি ওখান থেকে না কিনলে এখান থেকে কিনি, তাহলে আমার অবশ্যই 2,000 টাকা সেভ হলো। আর সেভটার চিন্তা কিন্তু আমরা সবাই করি। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ারেন্টি পলিসি, এটা থেকে আরেকটা ব্ল্যাকমেল করে কাস্টমারকে ফ্রাঞ্চাইজের শোরুমওয়ালার যে সেলসম্যানগুলি আছে, যে আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলে ফাস্ট পারবেন আর তাদের কাছ থেকে কিনলে একটু স্লো হবে সার্ভিস। এই যে একটা মিথ্যাচার, আমি বলবো এটা টোটালি আপনার মূর্খতার পরিচয়। এই মিথ্যাচারটা কখনোই করবেন না, কারণ আপনার কাস্টমার কেয়ার কখনোই জানে না প্রোডাক্টটা ফ্রাঞ্চাইজের শোরুম থেকে কিনছে নাকি ডিলার পয়েন্ট থেকে কিনছে। সো এইভাবে মূর্খতার পরিচয় দিয়ে মার্কেটিং না করাটা আমার মনে হয় বেটার। আপনারা কাস্টমার কেয়ারে যখন ফোন দিবেন, জাস্ট অ্যাজ এ কাস্টমার হিসেবে ফোন দিবেন। আপনাকে কাস্টমার কেয়ার থেকে কখনোই ইনকোয়ারি করা হবে না আপনি সেটা কোন জায়গা থেকে কিনছেন। আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, সেটা নিয়ে সে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে সবচেয়ে দ্রুত সার্ভিসের চেষ্টা করবে। সো এই জিনিসগুলি অনেকে হয়তো শিকার হন, যারা একটা দেখা গেছে ফ্রাঞ্চাইজের বিশাল আকারে চাকচিক্যভাবে শোরুম সাজায় বসছে, ওটাতে ঢুকে আবার যখন আমাদের ডিলার পয়েন্টে 5,000 টাকা প্রাইস কমের জন্য চলে আসেন, তখন তারা কনফিউজে পড়ে যায় যে আমরা আসলে কোন প্রোডাক্টটা নিচ্ছি। প্রোডাক্ট আমি আপনাকে বলছি এবং 100% এনশিওর করে বলছি, একই প্রোডাক্ট, কোনো ডিফারেন্স নেই। যদি প্রোডাক্টের কোয়ালিটি এবং কোনো কিছুতে ডিফারেন্স আপনি তৈরি করতে পারবেন, এটা পুরো লায়াবিলিটি আমার, এবং এটার জবাবদিহিতার জন্য আমি প্রস্তুত আছি। তো আজকে আমি সিম্পলি শুধু ব্র্যান্ডের নামগুলি বলবো, এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনার ব্র্যান্ডের কোন সাইজ প্রোডাক্টগুলি লাগবে সেই প্রোডাক্টের কমপ্লিট বিবরণ এবং প্রাইসগুলি জেনে নেবেন। আমাদের কাছে এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি হলো তোশিবা দিয়ে। তোশিবার 32 ইঞ্চি, এটা হচ্ছে তোশিবার 43 ইঞ্চি, তারপরে 50, 55, 65। তোশিবার যে কোনো টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল আল্লাহর রহমতে পেয়ে যাবেন।
তারপরে হাইসেন্স 43 এবং 50 এই দুইটা এখন অ্যাভেলেবেল আছে। 43 S6 সিরিজের এটা খুবই জনপ্রিয় একটা টিভি, সবার মোটামুটি ভালো একটা সেল আমাদের এই টিভিটার, এটা অ্যাভেলেবেল আছে। তারপরে TCL গত 2 সপ্তাহ যাবৎ এবং গত 7 ডিসেম্বর স্পেশালি TCLটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে। প্রত্যেকটা TCL টিভির একেবারে গায়ে লেখা আছে দেখবেন প্রিমিয়াম, যেটা QLED, এটা কিন্তু অন্য কোনো টিভিতে এটা মার্ক করা থাকে না। এই জিনিসটা কোনো টিভিতে মার্ক করা থাকে না, এটা কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে। সো TCL আমাদের কাছে 32, 43 FHD 4K 55, 65, 75 সবগুলি টিভি অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে দেখানো নাম্বারে বিস্তারিত জানবেন। তারপরে আছেন Xiaomi 32 এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, 43, তারপরে হচ্ছে 55, 65 এই টিভিগুলি অ্যাভেলেবেল আছে। Xiaomi একেবারে 100% অফিসিয়াল টিভি পাবেন, এটাতে কোনো ধরনের মানে ফাঁক ফোকর রাখার সুযোগ নেই। তারপরে আমার সবচেয়ে পছন্দের তালিকা টিভি হচ্ছে ম্যাঙ্গো, হিউজ কালেকশন আছে এবং অফিসিয়ালি উত্তরের মধ্যে আমরাই অথরাইজ ডিলার। এখান থেকে কিনলে আপনার ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নাই এবং আপনি কখনোই কপি প্রোডাক্ট পাইছেন সেটা তো চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমরা অফিসিয়াল ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রিও করি না। তো ম্যাঙ্গোর 32, 43, 55, 65, 75 সবগুলি সাইজেস আল্লাহর রহমতে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে হায়ার, গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড, যেটা হায়ারের 32-এ 2টা কোয়ালিটি, 43-এ 2টা কোয়ালিটি, 50, 55, 65। বিশেষ করে হায়ারের P7 সিরিজ যেটা, এটা সবার কাছে জনপ্রিয় একটা টিভি। তো এই টিভিগুলি আমাদের কাছে আল্লাহর রহমতে হিউজ স্টক আছে। আপনারা এক এক করে পছন্দের তালিকায় যেটা থাকে ওভার দ্য ফোনে আপনি জেনে নিতে পারেন প্রাইসগুলি। বর্তমানে সবচেয়ে লো প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল টিভি হচ্ছে র্যাঙ্কনের আমাদের কাছে 32 ইঞ্চি থেকে ধরে একেবারে স্লিম, কার্টুনটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে এত স্লিম টিভি কি বাংলাদেশে তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি এই কার্টুনের ক্যাটাগরিগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে র্যাঙ্কন 32 টিভিটা থেকে কত স্লিম করা হয়েছে। তো 32 থেকে মোটামুটি র্যাঙ্কনের 32, 43 FHD 4K, 55 QLED, 65 QLED মোটামুটি সবগুলি আমাদের কাছে আল্লাহর রহমতে অ্যাভেলেবেল আছে। যদি র্যাঙ্কনের 55 QLEDটা একটু দেখেন আপনি আন্দাজ করতে পারবেন যে টিভিটা আসলেই কোয়ালিটিফুল টিভি, কারণ র্যাঙ্কন টিভি কিন্তু 4 ইয়ার্স কমপ্লিট রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, পার্টস 4 বছর, প্যানেলও 4 বছর। তো আমি বলবো যে আপনারা যদি এই যে কমন যে ব্র্যান্ডগুলি আছে, আপনাদের সুপরিচিত যে ব্র্যান্ডগুলি আছে, প্রত্যেকটা টিভিরই আমাদের কাছে হিউজ একটা কালেকশন আছে। এই টিভিগুলি যদি আমাদের কাছ থেকে আপনি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন। আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা আজমপুর রেলগেট পার হয়ে পূর্ব পাশে ওমর শাহজাহান টাওয়ারের দোতলায়। আমরা সপ্তাহে 7 দিন খোলা রাখি এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানবেন। আমাদের 24 ঘন্টাই ফোন খোলা থাকে, যে কোনো টাইমে ফোন দিয়ে টিভি কেনেন আর না কেনেন যে কোনো ইনফরমেশান জানার জন্য আপনার দরজা খোলা রয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।